হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফ অফ তিলোত্তমা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর চলে এসেছি আবার আজকে আমার একটা নতুন ব্লগ নিয়ে, যেখানে আমি দেখাতে চলেছি নিউ টাউন বিশ্ব বাংলার কাছে মেলা প্রাঙ্গণে চলছে সরস মেলা। সেই সরস মেলারই কিছু কিছু দৃশ্য তোমাদের কাছে আমি তুলে ধরবো। কিছু কিছু বিশেষ স্টল যেগুলো আমার ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, সেগুলো তোমাদের কাছে তুলে ধরবো। আর বাকি স্টলগুলো একটু করেও হলেও তুলে ধরার চেষ্টা করব। আর এই সরস মেলা শুরু হয়েছে 20 ডিসেম্বরে, মানে 20 ডিসেম্বর, আর শেষ হবে মানে লাস্ট দিন হচ্ছে 2 জানুয়ারি। তো তোমরা অবশ্যই চলে এসো এই মেলায়, আর এলে দেখবে ভালোই লাগবে, কারণ আমারও ভালো লেগেছে, তাই তোমাদের আমি কিছু দৃশ্য দেখাতে চলেছি। আর দেখো বিভিন্ন প্রচুর স্টল বসেছে, যেরকম আগে বসেছিল আমার তো মনে হয় মানে আগের থেকে অনেক বেশি স্টল এবার বসেছে। মানে ঘুরে একদিনে হয়তো শেষ করাই যাবে না, 2 দিন তো লাগবেই। তাও আমি চেষ্টা করেছি বেশ কিছু মেলার স্টল তোমাদের কাছে তুলে ধরতে। মানে কাঠের আছে, আর জামা কাপড়ের তো প্রচুর স্টল রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, কুচবিহার, প্রচুর স্টল রয়েছে। পশ্চিম বর্ধমান দেখো, আর জামা কাপড়ের স্টল, আর রাজস্থানী, মানে যেখানকার যেটা বিশেষত্ব আছে, যেখানকার স্পেশালিটি যেটা, সেটা নিয়েই ওরা চলে এসছে এই সরস মেলায়। আর এই দেখো এই পুতুলগুলো কি সুন্দর। আর বিভিন্ন দেখো এই লাইটের কাজগুলো, যেগুলো তোমরা ঘরের কোণায় রাখতে পারবে, ডাইনিং সাজাতে পারবে, আর বেডরুম সাজাতে পারবে। সব ধরনের একটা লাইটের স্টল রয়েছে, বিভিন্ন শো পিসের স্টল রয়েছে। আর এই দেখো, আর তারা মানে কিছু জায়গায় স্টলে বসে তারা নিজেরা করছে, কারণ এটা তো পুরো স্বনির্ভর গোষ্ঠীর পুরো মেলা। তো তাদের মানে তারা বসে নিজেদের কাজও করছে। আর মেলার এক কোণে আজকে দেখলাম হঠাৎ করে যে চিলড্রেন্স পার্কও রয়েছে, যেখানে বাচ্চারা তাদের এন্টারটেনমেন্টের জন্য মানে খেলাও করতে পারবে, কিছু ওদের রাইডস সেগুলো চড়তে পারবে, সেগুলোর ব্যবস্থাও এই মেলায় এবার করেছে। আর দেখো এই মানে কাপ ডিশের সেট, পটচিত্র, সমস্ত কিছু। এবার ইভেন মানে শাড়ি কুর্তির মধ্যে কী সুন্দর ছবি নিজেদের হাতে আঁকা, মানে বিভিন্ন ওয়াল হ্যাঙ্গিং, জুতোটা দেখো আমি তুলেছি, এটা হিমাচল প্রদেশের একটা স্টল, যেখানে বিভিন্ন ধরনের জুতো টানানো রয়েছে। আর এই একটা স্টলে চলে গেছিলাম যেটা নর্থ 24 পরগনার থেকে এসছে, ঝিনুকের স্টল, কি সুন্দর দেখো। তো এই ঝিনুক দিয়ে মানে তৈরি দুর্গা প্রতিমাটা অসাধারণ লাগলো আমার। আর এই পোড়ামাটির এই স্টলটায় দেখো কি সুন্দর রয়েছে। আর এটা হচ্ছে বাঁশের তৈরি, সমস্ত কিছু আইটেম দিয়ে তৈরি, আসাম থেকে এই স্টলটা বসেছে। তো এগুলো আমার বেশ সুন্দর লাগলো, এই বাঁশের তৈরি ঝুড়ি, শোপিস, সমস্ত কিছু। আর তাছাড়া তো মেলাতে বড়ি, পাঁপড়, এটা তো থাকবেই, তো সেখানে তো তোমরা যেতেই পারবে। আর এখানে ফুলের দেখো বিভিন্ন একটা মানে ফুলের জিনিস দিয়ে কাজ করা। আর তাছাড়া এই সুন্দর গণেশ, তবলা, তারপরে সব ঠাকুরের যে দেবদেবী প্রতিমা, সেটা রয়েছে এক কোণে। আবার এক জায়গায় মানে মালদার স্টল রয়েছে, যেখানে ব্যাগ রয়েছে কুচবিহারের তৈরি। আবার একটা জায়গায় ফুলের নার্সারিও দেখলাম, শুধু ফুল গাছের নয়, মানে বিভিন্ন ধরনের গাছের একটা নার্সারি। সেটাও আমার বিশেষ মানে খুব সুন্দর বিশেষভাবে করে রেখেছে ওরা, এত সুন্দর সাজিয়ে, সেটাও আমার দারুণ লাগলো। আর পাঁপড় রয়েছে এখানে, বিভিন্ন ধরনের পাঁপড়। আর সবথেকে আকর্ষণ হচ্ছে মেলার এবার একটা কোণে রয়েছে মিষ্টি হাব। তো এই মিষ্টি হাবের ভেতরে চলে গিয়ে দেখলাম প্রচুর মানে যেগুলো মানে ফেমাস মিষ্টির দোকানগুলো, সেই দোকানগুলো থেকেও স্টল দিয়েছে। এটা কিন্তু আগেরবার সরস মেলায় ছিল না। আর মানে এই ফার্স্ট টাইম দেখলাম সরস মেলায় এই মানে বিশেষ মিষ্টির একটা কর্নার করেছে, যেখানে বিভিন্ন দোকানের ফেমাস দোকানের মিষ্টির স্টল। তো সেটাও একটু ঘুরে দেখিয়ে দিলাম। আর আমরা কিছু খাইনি, কিন্তু মেয়ে খেয়েছিল একটা মানে মিঠাই বলে যেই দোকানটা দেখলে ফার্স্টে, সেই মিঠাইয়ের থেকে ও মেয়ে 2টো চকলেট মিষ্টি খেয়েছিল। তো খুবই সুন্দর ছিল, আমি একটু টেস্ট করেছিলাম ওর থেকে, কিন্তু অত মিষ্টি আমি খাই না বলে তোমাদের আর মিষ্টি খেয়ে আমি দেখাতে পারলাম না। কিন্তু এই দেখো কি সুন্দর মানে তোমার মিঠাই রয়েছে, গাঙ্গুরাম রয়েছে, তারপরে আরেকটা জায়গায় সুন্দরী রানী বলে একটা মিষ্টি রয়েছে, সেখানকার দেখলাম। তো এটা আবার বেকড সন্দেশ, যেটা তোমাদের এখন দেখতে পাচ্ছ তোমরা, সেই বেকড সন্দেশের একটা স্টল রয়েছে। এই বেকড সন্দেশ আর বেকড যে কাঁচাগোল্লার যে স্টলটা দেখছো, সেটা হচ্ছে নলিন চন্দ্রের স্টল। আর এখানকার মিষ্টিও কিন্তু বিখ্যাত, নিশ্চয়ই তোমরা নাম শুনেছো। আর এই দেখো এটা আরেকটা স্টল হচ্ছে নলিন চন্দ্র ছাড়াও মাখনলাল অ্যান্ড বেলস, সেটারও একটা স্টল রয়েছে। আর গাঙ্গুরামের এই স্টলটা দেখো, বিভিন্ন গুড়, কেক, সমস্ত কিছু তোমরা পাবে। তো সেইগুলোতেও তোমরা এসে ভালোভাবে গাঙ্গুরামের মিষ্টিও টেস্ট করতে পারবে। আর আমি নিয়েছিলাম গাঙ্গুরাম থেকে আমার গোপালের জন্য কেক, এগলেস কেক।
তো নিউ টাউনের এই সরস মেলায় এসে মিষ্টি তো তোমরা টেস্ট করতেই পারবে, তো এসে আমাকে অবশ্যই খেয়ে টেস্ট করে কমেন্ট বক্সে কিন্তু জানিও যে কেমন লাগলো তোমাদের এখানকার সেই মিষ্টি স্টলগুলো থেকে কি কি খেলে সমস্ত কিছু। আর তারপরে দেখো চলে এলাম আরেকটা কর্নারে, যেখানে বিভিন্ন মানে সাবাই ঘাস, তারপরে পুরুলিয়ার যে ছৌয়ের যে মুখোশ, তারপরে শোলা পিঠ, শোলার বিভিন্ন আইটেম, বিভিন্নভাবে যেগুলো দিয়ে আইটেম দিয়ে জিনিস তৈরি করা, এই দেখো শিং দিয়ে তৈরি করা একটা আইটেমের স্টল। তো এই সমস্ত বিভিন্ন যে স্পেশাল আইটেম দিয়ে তৈরি করা, দেখো কৃষ্ণনগরের পুতুল আর এই ছৌ মুখোশ, তো এই সমস্ত জিনিসের যে স্টল তোমরা পাবে সেটা পেয়ে যাবে একদম মানে এক্সিট গেটের দিকে যেটা আছে সেই স্টলে, যেটার নাম হচ্ছে সৃষ্টিশ্রী। তো এই সৃষ্টিশ্রী বলে যে স্টলটা, তার মধ্যে তোমরা বিভিন্ন রকমের আইটেম দেখতে পারবে। দেখো পাটের কাজ করা জিনিস, এগুলো পাটের কাজ করা সমস্ত জিনিস, আর কিছু জামা কাপড়ও রয়েছে, সেগুলো ভালোভাবে সাজিয়ে রাখা রয়েছে। তো এই স্টলেও তোমরা এসে ভালোভাবে ঘুরে যেতে পারবে। আর এক কর্নারে রয়েছে মানে স্টেজ শো হচ্ছে সবসময়, মানে লাইভ পারফরমেন্স হচ্ছে, তো সেটাও তোমরা এন্টারটেনমেন্ট করতে পারবে সেখানে। আর তার পাশেই পেয়ে যাবে ফুড কোর্ট। এই ফুড কোর্ট হচ্ছে মানে ঠিক যেখানে মেলা হচ্ছে তার একদম পাশেই ফুড কোর্টটা। আর এই ফুড কোর্টে বিভিন্ন জায়গার বিভিন্ন স্টল বসেছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাংলার ডেয়ারি বলে একটা স্টল রয়েছে, রাজস্থান স্টল রয়েছে। এই রাজস্থানের স্টলে একটু ভিড়ও দেখলাম। তো আমরা কিছুই খাইনি, কিন্তু শুধু ঘুরে একটুখানি তোমাদের দেখানোর জন্যই আমি ক্যামেরাবন্দি করলাম। শিলিগুড়ির একটা স্টল রয়েছে। তারপরে তোমার মানে প্রত্যেকটা স্টলের পাশে সবথেকে ভালো হচ্ছে মানে মেনুগুলো ওরা ভালোভাবে দিয়ে দিচ্ছে, সেখান থেকে তোমরা ডিসাইড করে অর্ডার করতে পারবে খাবারগুলো। তো এই দেখো নর্থ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আর আরেকটা জায়গায় দেখলাম দেখো এই তোমার পিঠে মানে তৈরি করার যে জিনিসটা সেটা পুরো সামনে ঢেকি রয়েছে। তার পাশেই এটা হচ্ছে নদিয়ার স্টল, সেটাও আমি খেয়াল করে দেখলাম। তো এই নদিয়া স্টলেই পেয়ে যাবে সুন্দর সুন্দর দুধ পুলি, পাটিসাপটা, যেগুলো একদম মানে এই পৌষের সময় সব থেকে বেশি আকর্ষণ সেই সমস্ত আইটেম। আর এই দেখো পুরো ফুড কোর্টটা, এই পুরো ফুড কোর্টটা জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের জায়গা থেকে আসা বিভিন্ন স্টল। আর এখানে দেখো লেখাও রয়েছে আই লাভ সরস। তো আর দেরি না করে চলে এসো এই নিউ টাউন মেলা প্রাঙ্গণের সরস মেলায়। আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর চলে আসবো আবার আমার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সকলকে বাই।